আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আজকে আমি সাজনা দিয়ে ডাল রান্না করব। অনেক আপুদের দেখি রান্না করা শেয়ার করতেছে, তাই আজকে আমিও একটু শেয়ার করলাম আমি যেভাবে রান্না করি। তার জন্য কিন্তু এখানে ডালগুলো ভালো করে ধুয়ে তারপর কিন্তু আমি চুলায় দিয়ে দিয়েছি। দেখুন ডালটা কিন্তু বলক আসার আগেই যে ফেনাগুলো আসে ওগুলো আমি এখন ফেলে দিব। এই ফেনাগুলো কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই ক্ষতিকর, আর এটা থাকলে কিন্তু ডাল নষ্ট হয়ে যেতে চায়, কালারটাও কিন্তু সুন্দর আসতে চায় না। তার জন্য ফেনাগুলো অবশ্যই ফেলে দিব। তারপর দেখুন ডালটা কিন্তু অনেকক্ষণ জাল করে নিয়েছি, ডালটা সিদ্ধ হয়ে গেছে একদম। আর এখানে আমি একটু ডালের পরিমাণটা বেশি নিয়েছি, মানে সাজনার ডাল তো একটু ঘন হলেই খেতে মজা লাগে। তবে অনেকে আবার একদম ভুনা ডালের মতনও ঘন করে, যার যেরকমের পছন্দ, কিন্তু আমি অতটা ঘন করব না। তারপর দেখুন দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দিব স্বাদ মতন লবণ। আমার নতুন পুরাতন সকল বন্ধুদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। আর আমার অনেক নীরব দর্শক আছে, তাদেরকেও জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক দোয়া। লবণ আর হলুদ দিয়ে এখন ডালটা আমি ভালো করে ঘুটে নিব। আমার চ্যানেলে অনেক নতুন বন্ধু যোগ হয়েছে, তাদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন ডালটা কিন্তু ঘুটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি কিন্তু সাজনা আগে থেকেই কেটে বেছে রেখেছিলাম ধুয়ে। এখন কিন্তু সাজনাগুলো আমি দিয়ে দিব। আমি আগে সাজনা খেতে পারতাম না, আমি যে বাসায় থাকি এই বাসার ভাবিরা খাওয়া শিখেছে। কালকে রান্না করেছি আমি নিজে প্রথম, আরেকদের রান্না করে কিন্তু ফেলে দিয়েছিলাম। কালকে প্রথম রান্না করলাম, খেতে কিন্তু দারুণ মজা ছিল। শুধুমাত্র ওই সাজনার ডাল দিয়েই আমি ভাত খেয়েছি। আসলে সব কিছুই মানে অনেক কিছুই আমরা কিন্তু মানুষের সঙ্গে মিশে কিন্তু খাওয়া শিখে যাই। আর সাজনাটা কিন্তু অনেক উপকারী একটা সবজি, তাই এটা আমাদের খাওয়া শরীরের পক্ষে অনেক উপকারী। ভাবিরা যখন ডাল দিয়ে রান্না করা খেয়েছিল তখন কিন্তু অনেক মজা পেয়েছিলাম, তার জন্য আমারও খেতে ইচ্ছা করলো, আমিও নিয়ে আসলাম আর রান্না করে খেয়েছি, দারুণ মজা হয়েছে কিন্তু। তারপর দেখুন ডালটা কিন্তু আমার হয়ে গিয়েছে, এখন আমি বাগার দিয়ে নেব। ভালো কিছু শেখা ভালো, মানে যেগুলো আমাদের শরীরের পক্ষে উপকারী সেগুলো খাওয়া শেখা ভালো। তারপর দেখুন এখানে কিন্তু আমি একটা কড়াইতে তেল গরম দিয়ে দিয়েছি। তারপর কিন্তু রসুন কুচি আর পেঁয়াজ কুচি একটু পরিমাণে বেশি দিয়েছি, দিয়ে এখন এগুলো আমি ভেজে নিব। আসলে অনেকেই সাজনা খেতে পারে না, আর আমাদের দেশে সাজনা নাইও যে আমরা খাওয়া শিখব। এখানে এসে প্রথমবার খাওয়া শিখলাম। দেখুন পেঁয়াজ রসুনটা কিন্তু আমি একদম বাদামি কালার করে ভেজে নিয়েছি। এখন এখানে আমি ডালটা ঢেলে দিব। আমি অতটা ঘনও করি নাই, আবার অতটা পাতলাও করিনি। আমার ভিডিওটি যদি কোনো নতুন বন্ধুদের কাছে ভালো লাগে তাহলে চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি বাজিয়ে দিতে পারেন। আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আপনাদের সময় সুযোগ মতন দেখে নিতে পারবেন। আসলে আমরা রান্না সবাই করতে পারি, এই রান্নাগুলো সম্পূর্ণ নতুন বন্ধুদের জন্য, যারা নতুন নতুন সংসার পেতেছে তাদের জন্য। কথা বলতে বলতে আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে, আমি ডালটায় একটা বলক দিয়ে নামিয়ে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ এর কালারটা কতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু দারুণ মজা ছিল।
আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ।